হঠাৎ ভয়াবহ হরপাবান, মেঘভাঙা বৃষ্টি, ঠিক তারপরেই চরম বিপর্যয়ের কবলে নেপাল। বুধবার সকালেও হয়তো সে দেশের মানুষ জানত না কয়েক ঘন্টার মধ্যে এই মহাপ্রলয় নেমে আসবে। কি ছিল আর কি হয়েছে? ভয়াবহ হরপাবানে নেপালে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। বুধবারের ভয়াবহ হরপাবানের পর নেপাল তিব্বত সীমান্ত জুড়ে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা। 500 ছুঁয়ে ফেলেছে প্রাণহানির সংখ্যা। নিখোঁজের সংখ্যা প্রায় 1000 ছুঁই। অন্তত 290 জন ভারতীয় নাগরিক নিখোঁজ। তথ্য বলছে নেপাল ও তিব্বত মিলিয়ে 1400-রও বেশি মানুষের খোঁজ মেলেনি। সেই সঙ্গে খোঁজ মিলছে না নেপাল সেনার 40 জনের বেশি সদস্যের। পুলিশের 28 জন, সশস্ত্র পুলিশের 13 জনও নিখোঁজ। জলবিদ্যুৎ প্রকল্প সহ নানা ক্ষেত্রে কর্মরত 160 জনের খোঁজ নেই বলে জানিয়েছে প্রশাসন। প্রতিকূল পরিস্থিতির কারণে বারবার বাধা পড়ছে উদ্ধার কাজে, ফলে বাড়ছে প্রাণহানির আশঙ্কা। এই বিপর্যয়ের সূত্রপাত চীনের তিব্বতে। সেখান থেকে বন্যার জল প্রবেশ করে নেপালের রাসুয়া জেলায়। কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত এই জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশি নদী। বুধবার সকাল থেকেই আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরই চীন সীমান্তবর্তী ওই জেলায় ওই হরপা বান নামে। এই হঠাৎ আসা বানের জেরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চলে রাসুয়া জেলায়। নেপাল তিব্বত সীমান্তে বুধবার সকালেই এই ভয়ঙ্কর হরপা বানে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে তা হয়তো কেউই আন্দাজ করতে পারেনি। সম্ভবত এখনও করা সম্ভব নয়। বানের স্রোতে ভেসে যায় হিমালয়ের কোলের দেশ। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় ছবির মতো সাজানো নেপালের একাধিক জেলা। এক নিমেষে পাল্টে যায় আস্ত ভূগোল। কয়েক ঘন্টার মধ্যেই মুছে যায় একের পর এক শহর। মধ্য নেপালে প্রায় পুরোটাই এখন কাদামাটিতে চাপা পড়ে যায়। আগস্ট সেপ্টেম্বরে কৈলাস মানস সরোবর দর্শনে যেতে বহু সংখ্যক মানুষ যাত্রা শুরু করেন নেপাল থেকেই। বেসরকারি সংস্থাগুলো মূলত নেপাল থেকেই যাত্রা শুরু করে। সেই সমস্ত সংস্থার সঙ্গে যাত্রা করা পুণ্যার্থীদের একটা বড় অংশেই বুধবারের প্রাকৃতিক দুর্যোগের কবলে, যাদের মধ্যে বহু দেশি বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রায় 290 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। এদিকে বিপর্যয়ের উদ্বেগের মাঝে শুক্রবার সকালে কিছু স্বস্তির খবর মিলেছে। জানা গিয়েছে ত্রিশুলি 1 জলবিদ্যুৎ প্রকল্প থেকে কাজে যাওয়া 60 জনের বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এছাড়াও তামিলনাড়ুর 21 জন সহ প্রায় 84 জনের বেশি ভারতীয়কে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। রাসুয়া এবং তার আশেপাশের এলাকায় এখনও বহু ভারতীয় পর্যটক, কর্মী এবং কৈলাস মানস সরোবরগামী তীর্থযাত্রী আটকে রয়েছেন। নিখোঁজদের খোঁজে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস, নেপাল সরকার, স্থানীয় প্রশাসন, পর্যটন সংস্থাগুলির সঙ্গে অবিরাম যোগাযোগ রেখে চলেছে। পাশাপাশি চীনের অধীনে থাকা তিব্বতে আটকে থাকা প্রায় 200 জন ভারতীয় কৈলাস মানস সরোবর যাত্রী নিরাপদে ফিরিয়ে আনতে চীনা কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন ভারতীয় প্রশাসন। তবে ধস, বন্যার জেরে পাহাড়ি রাস্তা, সেতু, বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংস হয়ে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থলপথে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিপর্যয়ের 2 দিন পরও উত্তর নেপালের ভোটেকোশি নদীর 2 পাড় জুড়ে এখনও ধ্বংসের চিত্র মুছে ফেলা যায়নি। দুর্যোগে বিপর্যস্ত মানুষদের উদ্ধার করতে এবং নিখোঁজদের সন্ধানে লড়াই চালিয়ে যাচ্ছে সে দেশের পুলিশ এবং সেনাবাহিনী। পুলিশ ও সেনা মিলিয়ে প্রায় 14,000 জনের একটি যৌথ বাহিনী নামিয়েছে নেপাল প্রশাসন। নেপালি সেনা, নিরাপত্তা বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম অঞ্চলে আটকে পড়া মানুষদের উদ্ধার করছে এবং খাদ্য, ওষুধ পাঠাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জমে থাকা বিপুল পরিমাণ কাদা, ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি এবং দেহ শনাক্ত করতে স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কাদার নিচে আটকে থাকা মানুষদের জীবিত অবস্থায় পাওয়ার আশা খুব ক্ষীণ হয়ে আসছে। এদিকে প্রথম ধাক্কা সামলানোর আগেই ওই অঞ্চলে নতুন একটি প্রলয়ের কালো মেঘ ঘনীভূত হচ্ছে।
এর মধ্যেই নেপালে ফের হরপাবানের আশঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়ে এই মর্মে পড়শি নেপালকে সতর্ক করেছে চীন। চীনের তরফে জানানো হয়েছে, হিমবাহ ধসের কারণে যে বিপর্যয় নেমে এসেছিল সেই বিপর্যয়ের পর তুষার, পাথর, কাদামাটি পাহাড়ি নদীগুলিতে খাদে এসে জমা হয়েছে। পাথর, কাদামাটি অনেক জায়গায় জমা হয়ে নদীগুলির স্বাভাবিক প্রবাহ রুদ্ধ করে দিয়েছে। অস্থায়ী বাঁধের মতো কাজ করছে সেগুলি। ফলে জলের চাপে ওই বাঁধ ফেটে গেলে ফের পাহাড়, তুষার, কাদামাটি পাহাড়ি নদীগুলি দিয়ে নিম্ন অববাহিকায় নেমে আসতে পারে। হিমবাহ ধসের পর ভোটেকোশি নদীতে ঠিক যেমনটা হয়েছিল বুধবার সকালে, সেই কারণে নদী তীরবর্তী এলাকা থেকে সমস্ত বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে নেপাল প্রশাসনও। বৃহস্পতিবার রাতে চীনের জলসম্পদ দপ্তর সতর্কতা জারি করে জানিয়েছে, পাথর, কাদা, তুষার জলে তিব্বতের দুই নদী ছোকেনখোলা এবং পুরেপি সাংপুর সংযোগের স্থলে একটি কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে। এই দুই নদী তিব্বত থেকে নেপালে ঢুকেছে। কৃত্রিম হ্রদ ফেটে ফের বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না চীন। চীনের আশঙ্কা, আগামী কয়েকদিন সেখানে প্রায় 30 লক্ষ ঘনমিটার জল জমে যেতে পারে, যা বাঁধ ভেঙে নিচে নেমে এলে মহামারী রূপ নেবে। সম্ভাব্য এই সর্বোচ্চ জলপ্রবাহের সময় 1 সেপ্টেম্বরের কাছাকাছি হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। হিমালয়ের দুর্গম এবং স্পর্শকাতর অঞ্চলে পুনরায় ধস কিংবা নদের স্বাভাবিক গতিপথ আটকে নতুন করে আচমকা প্লাবনের চরম ঝুঁকি তৈরি হয়েছে। উদ্ধারের কাজ জোর কদমে চালাচ্ছেন যৌথ উদ্ধারকারীরা। নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেপালের বিপর্যয় প্রসঙ্গে তিনি জানিয়েছেন, নেপালের সঙ্গে কথা হয়েছে, যে কোনো প্রয়োজনে সাহায্য করার প্রস্তাব দিয়েছে আমেরিকা। It's terrible. No, and we've called Nepal and we've offered any help that they need. You know, we have a very good relationship with Nepal, and that was brutal. That wasn't just that was mud and water. It was a mixture. Nobody's ever seen anything quite like that. We're very powerful, strong. You know, strong, well-built buildings were wiped out like they were toothpicks. That's a terrible thing. No, we are sending aid. And we've spoken to the leadership and we let them know anything they want we'll have. And there were 50, maybe 60 Americans over there. We haven't gotten the full list yet, but hopefully they're okay, but that looked pretty. নেপাল বিপর্যয়ের পরই সবার আগে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে। দুর্যোগ সামাল দিতে ভারত সরকারের পক্ষ থেকে সব ধরনের পূর্ণ মানবিক সহায়তার আশ্বাস দেন তিনি। বুধবার রাত থেকেই দফায় দফায় পড়শি নেপালের পাশে দাঁড়িয়ে সে দেশে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ভারত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।